মেয়েটি সবসময় মাটিতে বসে খেত। একদিন শাশুড়ি সেটা দেখে বলল, মা, টেবিলে বসে খাও। মেয়েটি ভয় পেয়ে আসতে বলল, আমাকে মারবে না তো? এটা শুনে স্বামী আর শাশুড়ি দুজনেই হতবাক হয়ে গেলেন। তখন এক সহকারী ব্যাখ্যা করল, মেয়েটি তার বাপের বাড়িতে কখনো টেবিলে বসে খেতে পারত না, ওকে শুধু বাড়ির কুকুরের সঙ্গে মাটিতে বসে খেতে দেওয়া হতো। কিন্তু মেয়েটি কখনো অভিযোগ করেনি। এটা শুনে স্বামীর রাগে রক্ত ফুটে উঠল। সে ঠিক করল স্ত্রীর জন্য যা অন্যায় হয়েছে তার প্রতিশোধ সে নেবে। রাতে স্ত্রীর জন্য একটি বড় এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করলো। পার্টি শুরু হতেই স্বামীর একটি ফোন এলো। সে স্ত্রীকে বলল, তুমি খাওয়া শুরু করো, আমি এখনই আসছি বলে বাইরে চলে গেল। মেয়েটি ভয়ে ভয়ে কেকের একটি টুকরো তুলল, কিন্তু ঠিক তখনই এক মেয়ে, তার বোন, এসে তার হাত চেপে ধরে জোরে এক চড় মারল। মেয়েটি কেঁদে উঠল, তুমি খারাপ, কিন্তু কেউ এগিয়ে এলো না। বোন বলল, তুই এখানে কি করছিস? মেয়েটি বলল, আমি ওর বাগদত্তা। সবাই হেসে উঠল, কেউ বিশ্বাস করল না। বোন আবার এক চড় মারল। ঠিক তখন মেয়েটির গলায় থাকা বৌদ্ধ মালাটি নিচে পড়ে গেল। সবাই হতবাক হয়ে গেল, কারণ সেটি সেই মালা যা ওই ছেলেটির অর্থাৎ স্বামী বা প্রেমিকের কাছেই থাকা উচিত ছিল। বোন চিৎকার করে বলল, তুই এটা চুরি করেছিস। তারপর এক বোতল তুলে মেয়েটির দিকে ছুড়ে মারল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি ঘরে ঢুকলো। সে দেখলো মেয়েটির হাত রক্তাক্ত আর মাটিতে পড়ে থাকা মালা। বোন আর তার পরিবার পালাতে চাইল, কিন্তু ছেলেটি গার্ডদের আদেশ দিল কেউ কোথাও যাবে না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এরপরের অংশে কি হয় তা জানতে পার্ট 2 দেখতে হবে।